সন্দেহবাতিক আমাদের বাঙালিদের সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে সন্দেহবাতিক, এবং এই বাতিকে আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। এই সন্দেহ যদি না কাটাইতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ এবং অতীত, আমাদের মান মর্যাদা সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ স্বাধীন হতে না হতেই সেনাবাহিনীদের ভয় লাগলো বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে। তাদের কাছে মনে হইলো রক্ষী বাহিনী যদি সারা সারা বাংলাদেশের চোর ছাচ্ছর সব কিছু মেরে ফেলে, তাহলে রক্ষী বাহিনী হয়ে যাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাহিনী এবং সবচেয়ে সম্মানী বাহিনী। সেনাবাহিনীর তাদের 2 টাকার দামও থাকবে না। তাই সেনাবাহিনী প্ল্যান করেছে নতুন বাংলাদেশে। যেই নতুন বাংলাদেশের প্ল্যান 1972 থেকে শুরু করে 1924 পর্যন্ত চলেছিল। এবং আমরা নতুন কোনো বাংলাদেশ চাই না। আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মাধ্যমে যে বাংলাদেশ অর্জন হয়েছে, বাংলাদেশিরা শুধুমাত্র সেই বাংলাদেশই চায়। আর পাকিস্তানের রুহানি যারা আছে বাংলাদেশে বড় বড় রাজনীতি দলগুলো, যারা সবার আগে বাংলাদেশ বলে মনে মনে মুখে, কিন্তু মনে মনে পাকিস্তানের পতাকাটা সবসময় তারা মাথায় বাঁধতে রাখে। তো এই সব কিছু মিলে একটা জায়গাতে আমাদের সবচেয়ে বড় একটা জায়গাতে আমাদের দুর্বলতা, সেটা হলো ইসলাম। আওয়ামী লীগ এবং বাংলাদেশের যেই হীনমন্য যে প্রশ্নগুলো এবং যেই প্রশ্নের উত্তর কেউ খোঁজে না, সেগুলো হচ্ছে আমাদের সন্দেহ প্রবণতা। এবং আমরা মুসলিম হয়ে হিন্দুদের কাছে যাব না, খাবো না। আমরা মুসলিম, আওয়ামী লীগও মুসলিম, বিএনপিও মুসলিম, জামাত ইসলামও মুসলিম, সকল দল মুসলিম। শুধুমাত্র 5 বছর পর পর যখন নির্বাচন করতে আসবে, তখন হচ্ছে আওয়ামী লীগ নাস্তিক হয়ে যায়, হিন্দু হয়ে যায়, ইসরায়েলের দালাল হয়ে যায়, আমেরিকার দালাল হয়ে যায়। বিএনপি জামাত তারা 12 মাস পাবলিকের কাছে ভালো থাকে। কেন? কারণ তারা যে কোনো কিছু জবা করার আগে আল্লাহু আকবার বলে জবা করে দেয়। আল্লাহু আকবার প্রত্যেক মুসলিমই জানে, কিন্তু আওয়ামী লীগ সেই আল্লাহু আকবারটাকে শুধু ইবাদতের মাধ্যমে রাখতে চায়, খুন হত্যা এবং রাজনীতি থেকে দূরে রাখতে চায়। এটা হলো নাগরিক হিসাবে আমার অবজারভেশন। অনেকে বলবে যে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে। হ্যাঁ, আপনার বাবাও ভালো একটা পণ্যের ব্যবসার জন্যই সারাটা জীবন যুদ্ধ করছে। সারাটা জীবন আপনার সংসার চালানোর জন্য আপনার বাবাও ভালো একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে। আর বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের চেয়ে ভালো কোনো প্রোডাক্ট নাই। বাংলাদেশে মানুষের চেতনা, এবং এখানে মানুষ 2 ঘন্টা ওয়ার্ম আপ করলেও শরীর যে পরিমাণ গরম হয় না একবার জয় বাংলা বললে, তার থেকে বেশি গরম হয়। রক্তে আগুন জ্বলে মানুষের, যেটা 6 ঘন্টা যাবৎ কসরত করলেও শরীরে এবং মনে তেজ আসে না, সেইটা 1971 নিয়ে কথা বলার সাথে সাথে বাঙালির শরীরে সেই তেজ আসে। এবং আমরা এই 71 এবং এই মুক্তিযুদ্ধ নিয়ে আমরা ব্যবসা করে যাব আজীবন। বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন বাংলাদেশিরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করবে। আজকের এই 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাহার পরিবারের যত লোক অপমৃত্যুতে মৃত্যুবরণ করেছেন, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং জয় বাংলা। বাংলাদেশে বঙ্গবন্ধুকে ওপেন আর্মিরা গুলি করে হত্যা করছে, প্রমাণ আছে, দেখছে সবাই, জাতি জানে। কিন্তু সে হচ্ছে নিহত মুজিব। আর জিয়াউর রহমান শহীদ। এখন জিয়াউর রহমান কোন যুদ্ধে শহীদ হয়েছে, এটা জিয়াউর রহমানকে যারা শহীদ বলে তাদের কাছে প্রশ্ন রাখেন আপনারা একটু প্রশ্ন করেন যে কোন যুদ্ধে শহীদ হয়েছেন আপনি, অথবা তার পরিবারকে, অথবা এই খেতাব যারা দিছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন আপনারা। এই পরিবারটা শুধু বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করে নাই। এই পরিবারটা পুরা দেশ এবং পুরা দেশের যে সার্বভৌমত্ব আছে, এই টোটালটা নিয়ে তারা একটা ব্যবসায়িক লিঙ্ক পাইছে, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা, সন্দেহবাতিক। আর এই সন্দেহবাতিক এবং সন্দেহ প্রবণতা দূর করার দায়িত্ব
আমাদের জনসাধারণের, তা আমরা ইনশাল্লাহ এটা করব। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমরা বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, আমাদের মুক্তিযোদ্ধার চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের বিজনেস ততদিন থাকবে। মাঝখানে মাঝখানে নতুন বাংলাদেশের নাম করে আপনারা আসবেন, আমাদের কিছু লোক হত্যা করবেন, তবে ধাপে ধাপে কয় ধাপ করবেন, আর হয়তো 3 ধাপ 4 ধাপ 5 ধাপ করবেন, তবে একদিন ফজলুর রহমানের সেই সকল কথা একদিন সত্য করে দেব আমরা ইনশাল্লাহ। ফজলুর রহমানের সেই সকল কথা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক একদিন সত্য করে দিবে এই দেশে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একজন দুইজন খুঁজে খুঁজে মেরে ফেলার চেষ্টা আপনারা 1975-ও করছেন, আর খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধার সপক্ষের লোক অথবা আওয়ামী লীগের লোক খুঁজে খুঁজে আর কোনো দিন আপনারা মেরে শেষ করতে পারবেন না পৃথিবীতে। চ্যালেঞ্জ, আপনাদের জন্য চ্যালেঞ্জ। আমার মতো সাধারণ পিপল যারা মুখে মুক্তিযোদ্ধার সপক্ষে কথা বলে তাদেরকে মেরে ফেলতে পারবেন, কিন্তু আমাদের মেরে যখন পুঁতবেন, মাটিতে পুঁতবেন, তখন আমাদের কবরের চতুর্পাশ থেকে যে পোকারা বাইর হইব, যেই আমাদের খাইয়া যে পোকা বাইর হইব, সে প্রত্যেকটা পোকা মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিবে। মানে আপনার পেটের ভিতর যে কৃমি থাকবে সেইটাও, যদি বাংলাদেশের পানি পান করে থাকেন, বাংলাদেশের ভাত খায়া থাকেন, বাংলাদেশের জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার পেটের ভিতরে যে কৃমি আছে সেও মিছিল দিবে জয় বাংলা বলে। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।